পুলিশের জালে বাংলাদেশি নাগরিক। আগরতলা রেল স্টেশন থেকে আটক এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আসায় তাকে পাকড়াও করা হয়েছে। ধৃত এবং আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আটক করা হয়েছে তাকে। কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল ধৃত বাংলাদেশি নাগরিকের। আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার করা হয়েছে এবং আগরতলা রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফের পুলিশের জালে বাংলাদেশি নাগরিকা। এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, আমরা প্রায় প্রত্যেক দিনই দেখছি বাংলাদেশি অনুপ্রবেশ এবং পাশাপাশি বাংলাদেশি আটক, কখনো গ্রেফতার হওয়ার খবর উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। একেবারেই রূপা, এবং বিষয় হচ্ছে ত্রিপুরার বেশ কিছু সীমান্ত এলাকা এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, এবং কিছু এলাকায় যেগুলো কাঁটাতারের বেড়া আছে কিন্তু দীর্ঘদিন থাকার ফলে সেগুলো কার্যত নষ্ট হয়ে গেছে এবং সেগুলো ভেঙে যাচ্ছে খুব সহজেই, যা ব্যবহার করে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা যারা রয়েছে, যারা ধরা পড়ছে, তারা ওই সমস্ত সীমান্ত এলাকা দিয়েই এই দেশে আসছে, এই রাজ্যে আসছে। শুধু তাই নয়, একটা দালাল চক্র পুলিশ গত প্রায় এক সপ্তাহের মধ্যে 6 জন বাংলাদেশি আটক করেছে। প্রায় সমপরিমাণ দালালও আটক করেছে, যারা এই বাংলাদেশিদের ত্রিপুরা তথা ভারতবর্ষে প্রবেশের রাস্তা করে দিচ্ছে। এই ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে এই অনুপ্রবেশকারীরা। এই ক্ষেত্রে গতকাল রাতে যাকে গ্রেফতার করা হয়েছে তার গন্তব্য হচ্ছে কলকাতা, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, এই সমস্ত বড় শহরগুলোকে টার্গেট করে এই অনুপ্রবেশকারীরা এই ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি জানিয়েছেন যে ত্রিপুরার যে সমস্ত সীমান্ত এলাকা এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি সেগুলোকে যেন অতি দ্রুত করা হয়, এবং যেগুলো ভেঙে গেছে খারাপ অবস্থা সেগুলোকে যেন সংস্কার করা হয়। গোটা বিষয়টা নিয়ে কার্যত উদ্বিগ্ন ত্রিপুরা, এবং ত্রিপুরার বিভিন্ন মহল থেকে এরকম আওয়াজ উঠছে যেসব বাংলাদেশি এই ত্রিপুরায় রয়েছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করা হোক। ভূপাল, এই ক্ষেত্রে আরো একটি প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এই যে দালাল চক্র, সে শুধু কি এই দালাল চক্র, তাদের সঙ্গে কি কোনো প্রশাসনের বড় মাথা কোনো কাজ করছে? কারণ এইভাবে যেভাবে একের পর এক বাংলাদেশের অনুপ্রবেশ এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে দালাল চক্রের বিষয়টিও সামনে আসছে, কারণ দালাল ছাড়া তো এদেশে ঢোকা সম্ভব নয়, এদেশে প্রবেশ করা সম্ভব নয়, সে জায়গায় দাঁড়িয়ে দালাল চক্রের পেছনেও কি কোনো বড় মাথা বা বড় হাত রয়েছে? কি জানতে পারছো বিষয়? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এরকম কিছু বলা হচ্ছে না, এবং পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ করছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত বড় ধরনের কোনো রাঘব বল সেখানে উঠে আসেনি। তবে এই নিঃসন্দেহে এই গোটা চক্রের সঙ্গে বড় কোনো হাত না থাকলে বাংলাদেশিদের এদেশে আসা, তাদের কাগজপত্র তৈরি করা এবং কাগজপত্র তৈরি করার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন ইতিমধ্যেই ত্রিপুরা তথা ভারতের বিভিন্ন রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে অবৈধ উপায়ে। স্বাভাবিক কারণে এর সঙ্গে রাজনৈতিক নেক্সাসও একেবারে জড়িত থাকতে পারে না বলে এই সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রূপা, বেশ বেশ, এই খবরে আমরা আপডেটের দিকে নজর রাখবো। ভূপাল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রায় প্রত্যেক দিনে কিন্তু আমরা যে ত্রিপুরার থেকে খবর দেখছি সেখানে দাঁড়িয়ে কিন্তু একাধিক বাংলাদেশি ইতিমধ্যে আটক এবং গ্রেফতার করা হয়েছে, এবং আজও যে খবর উঠে আসছে আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। জিআরপিএফ এবং আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল এই ধৃত বাংলাদেশি নাগরিকের।